আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা নতুন চ্যানেলকে আপনারা কিভাবে গ্রো করবেন, অর্থাৎ আপনার চ্যানেলে কিভাবে ভিউজ নিয়ে আসবেন, আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আমার যে পুরনো যে চ্যানেলটা আছে, এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেল, এবং কি আমার যে নতুন চ্যানেলটা আছে যেটা থেকে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন বর্তমানে, এই চ্যানেলটা এটার সাথে কম্পেয়ার করে আপনাদেরকে বুঝাবো যে আসলে ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউজ আসে এবং কি আপনারা কিভাবে ভিউজ নিয়ে আসবেন। দেখুন, আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো করতে হবে। গ্রো করার জন্য আপনাকে কিছু নতুন অডিয়েন্স কালেক্ট করতে হবে। আপনি যদি কালেক্ট না করেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে না। এখন আপনার টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছে আপনার ভিডিওটাকে আগে পৌঁছাতে হবে। কীভাবে পৌঁছাবেন, কীভাবে বিস্তারিত আপনারা অডিয়েন্সের সাথে অ্যাডজাস্ট থাকবেন, এঙ্গেজমেন্ট থাকবেন, আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার যে পুরনো চ্যানেলটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটাকে আমি কিভাবে গ্রো করলাম সব বিষয় কিন্তু আজকে ক্লিয়ার করে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত 28 ডেজে আমার ভিউজ আসছে কত, 60,000 ধরে রাখলাম, 62,000 আছে, আমি 60,000 ধরে রাখলাম অ্যাভারেজে। তো আমার যে নতুন চ্যানেলটা আছে সেটাতে যদি আপনি ফলো করেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার নতুন চ্যানেলটা আমি সুইচ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলটাকে আমি সুইচ করে নিলাম। মাত্র 35টা সাবস্ক্রাইবার আছে। গত 28 ডেজের মধ্যে আছে 1.8K, অর্থাৎ 1800 ভিউজ আসছে। টোটাল ভিডিও আছে প্রায় 40-এর কাছাকাছি, মেবি এরকমই হবে, 40-এর কাছাকাছি। তো ওই চ্যানেলটা তো আপনারা দেখলেন যে কিভাবে গ্রো হচ্ছে। এখন এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি দেখেন, 8টা ভিউজ 5 ঘন্টা আগে আপলোড করছি, এবং কি একদিন 5 ঘন্টা আগে আপলোড করছি 73টা ভিউজ। এই ভিউজগুলো কিভাবে আসে? আপনি যদি নতুন একজন ইউটিউবার হন, আপনার ভিডিওটা মানুষের কাছে আগে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাবেন? অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন না, আজকে ক্লিয়ার করে দিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা আগে ফলো করেন। আমি এটার অ্যানালিটিক্সে আসলাম। তার আগে আমি আরও কিছু কথা বলে নিচ্ছি আপনাদেরকে। এই চ্যানেলে আমি যখন ফার্স্ট একটা ভিডিও আপলোড করছিলাম, টোটাল 1 মাসের ভিতরে আমার ভিডিওতে একটা ভিউজও আসে নাই। একটা ভিডিও আপলোড করে প্রথমে অনেক দিন রেখে দিয়েছিলাম। 1 মাসের ভিতরে আমার ভিডিওতে কোনো ভিউজে আসে নাই। 1 মাস পরে আমার ভিডিওতে হয়তো 5টা-7টা ভিউজ আসছিল। কীভাবে আসছে, কিসের মাধ্যমে আসছে আমি কিছুই জানি না, আমি চেকও করিনি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমত আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। তো ওই প্রথম ভিডিওটাতে ভিউজ আসার পর আমি ভাবলাম যে আমার ভিডিওতে তো ভিউজ আসছে, তো অবশ্যই কাজ করতে হবে। কিভাবে আসলো আমার ভিডিওটা? আমি মানুষের কাছে পৌঁছে দিছি নিজে থেকে। কিভাবে পৌঁছাবেন দেখাচ্ছি। আমি ফিনসিল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর বিষয়টা বুঝবেন। এখানে বোঝার শেখার অনেক কিছু আছে। ভিডিওটা যদি স্কিপ করেন, আজকের ইম্পর্টেন্ট এই ভিডিওটা আপনারা মিস করবেন, এবং কি আপনার চ্যানেলে আপনি নতুন অডিয়েন্স ইনক্রিজ করতে পারবেন, আর সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স। আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিলাম। এখানে আমি আমার ভিডিও সম্পর্কে কয়েকটা কিওয়ার্ড ইউজ করছিলাম। 1 2 3 4 5 6টা, টোটাল 6টার মধ্যে 2টা কিওয়ার্ড আছে আমার ভিডিও টাইটেলের মধ্যে। তো ওই 2টা কিওয়ার্ড যদি আমি বাদ দিই তাহলে এখানে টোটাল কিওয়ার্ড আছে 4টা। টোটাল আমি 4টা কিওয়ার্ড ব্যবহার করছি এই ভিডিওটাতে। এখন নেক্সট ভিডিওটা আমি দেখাই। এর আগে যে ভিডিওটা, অর্থাৎ এই যে এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি ফিনসিল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এখন ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে আসতেছি, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। কী পরিমাণে যে আমি কিওয়ার্ড রিসার্চ করছি এই ভিডিওটাতে ভাবতেই পারবেন না, এত পরিমাণে কিওয়ার্ড ইউজ করছি। দেখেন ওই ভিডিওটাতে আমি মাত্র 3টা কিওয়ার্ড ইউজ করছি, যার কারণে ভিউজ আসছে মাত্র 8টা। কিন্তু এই ভিডিওতে আমি কিভাবে এসইও করছি, দেখেন কিভাবে কিওয়ার্ড রিসার্চ করছি। অসংখ্য কিওয়ার্ড এখানে ইউজ করছি আমি, যে কিওয়ার্ডগুলো লিখে মানুষে সার্চ করতে পারে, বা মানুষে ইউটিউবে সার্চ করার সম্ভাবনা আছে যে কিওয়ার্ডগুলো লিখে, সেই কিওয়ার্ডগুলোকে আমি এখানে অ্যাড করে দিছি, যার কারণে মানুষে যখন সার্চ মারবে আমার এই ভিডিওটা তখন সামনে চলে যাবে। আপনাকে কিওয়ার্ড টার্গেট করতে হবে, যে মানুষে কোন কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতে পারে। এগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে যাবে, এবং কি আপনার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হতে থাকবে। চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স আসবে, আপনার চ্যানেলে নতুন নতুন ভিউজ আসতে থাকবে।
অসংখ্য ভিউজ আসতে থাকবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ড ইউজ করে দিছি। এই বিষয়টা তখনই আপনি ফলো করবেন যখন আপনার একটা নতুন চ্যানেল আছে, একদম নিউ চ্যানেল, তখন আপনি এই বিষয়টা ফলো করবেন। আর যদি আপনার পুরনো চ্যানেল হয়ে থাকে তাহলে অলরেডি আপনার কাছে কিছু অডিয়েন্স আছে, তখন আপনার এই বিষয়গুলো ফলো না করলেও চলবে, করলেও করতে পারেন, এতে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। সো আপনি নতুন নতুন অডিয়েন্স আনার জন্য আপনাকে এই ডেসক্রিপশন বক্সটা আপনাকে ইউজ করতে হবে, প্রপারলি আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 40টা ভিডিও আপলোড করার পরেও ভাই আমার চ্যানেলটা এখনও গ্রো হচ্ছে না, কিন্তু পুরনো যে চ্যানেলটা আছে সেটাতে আমি মাত্র 13টা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে। তাহলে বুঝেন এরকম কোনো ট্রিক্স নাই ভাই যে রাতারাতি ভাইরাল হওয়া যায় বা একদিনের ভিতরে গ্রো করা যায়। আপনাকে ধীরে ধীরে গ্রো করতে হবে। ইউটিউব যখন আপনার বিষয়গুলো বুঝতে পারবে, আপনাকে আইক্যাচি করতে পারবে, তখন দেখবেন 1 ঘন্টার ভিতরে আপনার চ্যানেলটাকে গ্রো করে দিবে। সো হতাশ হওয়ার কোনো কারণে, এইভাবে যদি আপনারা নতুন ইউটিউবারে কিওয়ার্ড রিসার্চ করে আপনারা ভিডিও আপলোড করেন, আপনাদের চ্যানেলে ভিউজ আসতে থাকবে এবং কি আপনাদের ভিডিওতে ভিউজ আসতে থাকবে, সাবস্ক্রাইবার আসতে থাকবে, নতুন নতুন সাবস্ক্রাইবার গেইন হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিউজ আসা এবং না আসার মধ্যে যে পার্থক্যটা আছে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।